তো খুব ভালো একটা চাকরির আপডেট রয়েছে, আপনারা যে কেউ আবেদন করতে পারেন যদি যোগ্যতাগুলো আপনার থাকে। অবশ্যই ডাটা ম্যানেজার পদে বিডিও অফিসে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অলরেডি। আপনারা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে, এখানে কিন্তু অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, মেমো নাম্বার লেখা রয়েছে এখানে, এবং এই বিজ্ঞপ্তি, এই নোটিশ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাবলিশ করা হয়েছে 11/7/2022 এই তারিখে। আপনারা এখনও সময় আছে, আপনারা আবেদন করতে পারবেন। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে এবং বিডিও অফিসে কিন্তু নিয়োগ হবে। এটা অবশ্যই আপনারা ড্রপ বক্সের মাধ্যমে আবেদন করবেন। এখানে ঠিক এই ফর্মের এই জায়গায় আপনারা কিন্তু পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপনার লাগিয়ে দিতে হবে এবং ছবির মধ্যে কিন্তু আপনার সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে, ঠিক আছে। এবং পদের নাম, পোস্টের নাম হচ্ছে ডাটা ম্যানেজার কন্যাশ্রী। কন্যাশ্রীর যে স্কিম আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প, একটা সার্থক প্রকল্প, সেই প্রকল্পে এই ডাটা ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এই ফর্মটা খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। 2 পাতার ফর্ম রয়েছে, 2টো পেজ আছে আলাদা আলাদা করে, 2টো পেজই কিন্তু আপনারা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। এবং আবেদন করবার আগে অবশ্যই বলে রাখি, ফর্মের নিচে ডেট, প্লেস এবং সিগনেচারটা কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটের দ্বারা করতে হবে অবশ্যই। এবং ডকুমেন্ট টু বি সাবমিটেড, কি কি ডকুমেন্ট দেবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আমি বলে দিচ্ছি। এজ প্রুফ হিসেবে আপনি বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিতে পারেন। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার ঠিকানা হিসাবে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন, যেমন ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট, আপনি যে কোনো ডকুমেন্ট একটা সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এসটি এসসি যদি হয়ে থাকেন, ওবিসি হয়ে থাকেন, তাহলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু শো করতে হবে। এবং অবশ্যই যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে কোথা থেকে দেবেন, তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবং মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ অল একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি আপনি সঙ্গে অ্যাটাচ করবেন। এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট লাগবে, যেহেতু ডাটা ম্যানেজার পোস্টে চাকরি, সেহেতু কম্পিউটার তো অবশ্যই লাগবে। কম্পিউটার কি কোর্স করেছেন, কতদিনের কোর্স করেছেন, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন, সেই সমস্ত সার্টিফিকেটে লেখাই থাকে। সেই সার্টিফিকেটটা আপনার জেরক্স করবেন, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করবেন। এবং যদি এই ডাটা ম্যানেজার পদে কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই একটা ইস্যু করতে পারেন, আপনি দিতে পারেন এই ফর্মের সঙ্গে, ঠিক আছে। ফর্মটা একদম সিম্পল, সাধারণভাবে যা যা থাকে দেখুন, একটা চাকরির অ্যাপ্লাইয়ের ফর্মের মধ্যে কি থাকে, নাম, ঠিকানা, আপনার কাস্ট, জন্মের তারিখ, বর্তমান বয়স, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, রিলিজিয়ান, এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, কম্পিউটার নলেজ, এক্সপিরিয়েন্স নলেজ, ঠিক আছে, এই সমস্ত বিষয় থাকে। এগুলোই রয়েছে, সিম্পল, আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। তো এই ফর্মটা ফিল আপ করবেন। এবং কারা আবেদন করতে পারবে, দেখুন একেবারে ওপরে যদি চলে যাই ফর্মের, আমরা এই যে অ্যাপ্লিকেশন নোটিফিকেশন, সেই ওপরে গেলে আপনারা দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলাতে নিয়োগ করা হবে এটা। অবশ্যই আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই ডেট দেওয়া রয়েছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 3/8/2022, আগামী 3/8/2022 এই তারিখের মধ্যেই কিন্তু আপনার ফর্মটা জমা দিতে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে নেম অফ দ্য পোস্ট লিখুন, লেখাই রয়েছে এলিজিবিলিটি, নেম হচ্ছে ডাটা ম্যানেজার, অফিস অফ দ্য বিডিও, কল্যাণী ডেভেলপমেন্ট ব্লক। কল্যাণী ডেভেলপমেন্ট ব্লক যে রয়েছে বিডিও অফিস, সেখানেই কিন্তু নিয়োগ করা হবে। প্রতি মাসে 11,000 টাকা কিন্তু বেতন রয়েছে, ঠিক আছে। এবং 3 বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। এবং এটা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল একটা চাকরি। 18 থেকে 37 বছর বয়স পর থাকতে হবে আপনার বয়স, 18 থেকে 37, তবেই আপনি আবেদন করতে পারবেন। এবং বলে রাখি, এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে আপনাদের, বিএ পাস থাকতে হবে, এবং তার সঙ্গে মিনিমাম 1 বছরের একটা কম্পিউটার সার্টিফিকেট আপনার থাকতে হবে। কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে, 1 বছরের মিনিমাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে। এবং প্রার্থীকে কি করে বাছাই করা হবে, দেখুন প্রার্থীকে কিন্তু 3টি স্টেপে, 3টি ভাগে কিন্তু বাছাই করা হবে। ফার্স্ট স্টেজ রয়েছে রিটেন এক্সাম 50 নম্বরের, এবং এই ডেট হচ্ছে 11/8/2022। এবং এখানে সেকেন্ড স্টেজ আছে, ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, 40 নম্বরের কম্পিউটার একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এরপর থার্ড স্টেজ হচ্ছে ইন্টারভিউ 10 নম্বরের, ঠিক আছে। ইন্টারভিউ হবে 18/8/2022। একেবারে সব কিছু কিন্তু ডেট ওয়াইজ দেওয়াই আছে এখানে। পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 11 তারিখ 11/8/2022, তারপর হচ্ছে কম্পিউটার পরীক্ষা হবে 17/8/2022, এরপর ইন্টারভিউ হবে 18/8/2022। তো আপনারা অবশ্যই এই আপডেটটা দেখে নিলেন। এবং জেনারেল গাইডলাইন্স রয়েছে, যে সমস্ত ডকুমেন্ট নিতে হবে সেগুলো তো আমি বলেই দিলাম, এগুলোই এখানে রয়েছে, ঠিক আছে। এবং আপনি কোথায় এই ফর্মটা জমা দেবেন, দেখুন স্পষ্ট করে 3 নম্বরে উল্লেখ রয়েছে, যা ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ইন অরিজিনাল শ্যাল হ্যাভ টু বি ড্রপটেড এট দ্য ড্রপ বক্স স্পেসিফিক্যালি earmarked and kept in front of the room number
208 অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কল্যাণী সুপারস্ক্রাইবিং দ্য এনভেলপ অ্যাজ। দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার কন্যাশ্রী কল্যাণী ডেভেলপমেন্ট ব্লক। তো আপনারা এই অ্যাড্রেসে গিয়ে কল্যাণী বিডিও অফিসে গিয়ে রুম নাম্বার 208 এই অফিসে গিয়ে আপনারা কিন্তু ড্রপ বক্সে আপনারা জমা করতে হবে, ঠিক আছে? সরাসরি গিয়ে আপনারা আবেদন করবেন। তো এই হচ্ছে আপডেট। আপনারা এই নোটিফিকেশনটা যারা ডাউনলোড করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে যাবেন আপনারা নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট, গিয়ে আপনার রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট এই অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন 11/7/2022 নোটিফিকেশন পরে এঙ্গেজমেন্ট অফ ডাটা ম্যানেজার অন কন্ট্রাকচুয়াল বেসিস কন্যাশ্রী প্রকল্প অ্যাট কল্যাণী ব্লক ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া। এখানে গিয়ে নোটিশে ক্লিক করলেই আপনার নোটিশটা পেয়ে যাবেন। তো এই ধরনের আপনার জেলাতেও কিন্তু নিয়োগ হতে পারে আগামীতে। তাই আপনাদেরকে সবসময় আমি বলি যে আপনার যে জেলা, আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম অর্থাৎ ডিস্ট্রিক্টের নামটা আপনারা আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে লিখে দিন। তাহলে আপনার জেলার জন্য যখনই কোনো আপডেট আমরা পাবো সঙ্গে সঙ্গে কিন্তু তথ্য প্রোভাইড করবো আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই আপনি অবশ্যই যারা কমেন্ট করেছেন নদিয়া থেকে তাদের জন্য এই আপডেট আমি দিয়ে দিলাম, এবং অনেকেই যারা এখনও কমেন্ট করেননি, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট বক্সে লিখে দিন, ঠিক আছে? তো ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নিন সাবস্ক্রাইব। পরবর্তী আপডেট খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, ধন্যবাদ।